তো আজ সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে রোদ্দুর মুখ দেখে খুব ভালো লাগছে। তো একটু হালকা, হালকা ঠান্ডা ওয়েদার তার সঙ্গে হালকা রোদ্দুর ওহ! খুব তো দেখো সকাল, সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজ হাতে তুলে নিয়েছি। তার কারণ বাড়িতে আপাতত কেউ নেই। আমি একা আর আমার হাসব্যান্ড আর আমার ছেলে-মেয়ে। তো তোমাদের দাদাভাই বলছে যে, "আমি গরু বের করে দিচ্ছি। তুমি হচ্ছে বাড়ির কাজগুলো করো।" তো আমি গরুর গেটটা খুলে দিলাম। তো দেখছি এখনো কেউ ওরা ঘুম থেকেই ওঠেনি। তো কয়েকদিন হয়ে গেছে শাশুড়িমা বাড়িতে নেই। মা গেছে মেয়ের বাড়িতে বেড়াতে, তার মানে আমার ননদের বাড়িতে বেড়াতে গেছে। তো মা যদি বাড়িতে থাকতো টুকিটাকি কাজকর্মগুলো সকালের করতো আরকি। তো মা নেই যেহেতু সম্পূর্ণ দায়িত্ব এখন আমার উপরে চলে আসছে। তো আমাকেই সব কাজ করতে হবে। তো দেখো এত মাটির বাড়ি, এত লেপামোছা করি তবুও দেখো খুব ধুলা হয়। তো এদিকে ঘর বারান্দাগুলো ঝাড়-ঝাঁটা হয়ে গেছে। এখন আমাদের উঠানটা ঝাড়ছি। উঠানটা খুব বিশাল বড়, খুব পাতা পড়ে। তো ঝাড় দিতেও সময় লাগে। তো এখন ঝাড়-ঝাঁটা দেওয়ার পরে আরো বাসি কাজগুলো আছে সেগুলো টুকটুক করে একটু, একটু করে ছাড়বো। তোমাদের সঙ্গে যতটুক পারবো শেয়ার করব আরকি। তো যাই হোক চলো দেখতে থাকো আমার সারাদিনের কাজ। তারপর আমি নাইটিটা চেঞ্জ করে গোবর, জল সবকিছু মিক্সড করে ঘরটা লেপতে শুরু করলাম। দেখো আমি মনে করি আমার বাড়ির লক্ষ্মী আমি। তার কারণ আমি যদি একদিন বাড়িতে না থাকি তো বাড়িঘর অগোছালো হয়ে পড়ে থাকে। গুছানোর মতন কেউ নেই, পরিষ্কার করার মতনও কেউ নেই। যেহেতু আমি গুছিয়ে রাখি, আমি পরিষ্কার করি সেইজন্য আমি বাড়ির লক্ষ্মী। তো যাই হোক কয়েকদিন ধরে এক নাগাতার বৃষ্টি হওয়ার জন্য বাড়িঘর একদম স্যাঁতসেঁতে কেমন যেন হয়ে তো ওদিকে ঘর বারান্দার লেপা-মোছা কমপ্লিট করার পর আমিও আজকে প্রচুর জামাকাপড় কেচেছি রোদ দেখে। তো কয়েকদিন ধরে জামাকাপড় কিছু কাচতে পারিনি। তো দেখো সংসারে কিন্তু প্রচুর টুকিটাকি কাজ থাকে। সবকিছু কিন্তু ক্যামেরাতে তুলে ধরা যায় না। একের পর এক কাজ কিন্তু আমি সেরে নিচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা জানো আমার বাড়িতে গরু ছাগল সম্পূর্ণই আছে। তো তাদেরকে আমাকে খেতে দিতে হবে। তো আমি একটু গরুর জন্য একটু ছানি মানে ছানি আমরা বলি খড় কেটে নিচ্ছি। তো খড় কেটে এখন গরুকে খেতে দিয়ে তারপর আমি ছাগল বাঁধবো। তো ছাগল বাঁধার মতন সেরকম জায়গা নেই। তো আপাতত আমি এদেরকেও আমি ছানি কেটেই খাওয়াবো। তো আরও এদেরকে খাওয়ানোর পরে আমার আরও কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো সংসারের এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ কাজই আমাকে করতে তো ওদিকে সম্পূর্ণ কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। চান পুজো সেরে আমি চলে আসলাম রান্নার ঘরে। তো রান্নাতে আজকে থাকবে মাছের ঝোল করব আর ফুলকপি আলু দিয়ে আর এদিকে করলা চাকচাক করে কেটে নিয়েছি করলা ভাজি করব। এদিকে ভাত তো প্রায় কমপ্লিট হয়েই আসছে আর কি। তো দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আজ খেয়ে কাল খাবো কি তারও চিন্তা আমাদের করতে হয়। তো আজ অর্ধেকটা রান্না করব কালকের জন্য তো আমার করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করলাটা নামিয়ে নিয়ে শাক তুলে তো দেখো মাছ ভাজাটা যে আমি আর কিছু ক্যামেরাতে তুলতে পারিনি একদম ডাইরেক্ট চলে আসছি ঝোলে ঝোল ফুটতিছে এই ঝোল হয়ে গেলে এখন সবাইকে খেতে দেবো। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবকিছু কাজ কমপ্লিট করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বিকালে একটু নারকেল কুড়ে নিচ্ছি। ২ টো নারকেল ছিল শুকিয়ে যাচ্ছে সেজন্য ভাবছি একটু নাড়ু করব। তো নাড়ু করলে সবাই একটু করে খাবে। তো সেজন্য নাড়ু করার জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। তো এইদিকে দেখো নারকেল কুড়া একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। শুধু গুড়ের নাড়ু বানাবো সেইজন্য আমি গুড় দিয়ে নারকেলটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তোমরা অবশ্যই বলো তোমরা কিভাবে নারকেলের নাড়ু বানাও। তো তোমাদের যাদের, যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও। তো তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত হই। আর তোমাদের ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। ততক্ষণের জন্য টাটা।